ওই দাঁড়া, তুই এখনো মরস নাই? আল্লাহ যারে বাঁচাই রাখে তার কেউ মারতে পারে না। আজকে তুই আমার হাতে মরবি। খবরদার মিজান ভাই, ওরে মারবেন না। ওরে মারলে কিন্তু আপনার খবর আছে। আপামনি আপনি এখান থেকে সরেন। এই দাড়ি ফালা, নইলে ঘর থেকে তোর কল্লা নামায় দিব। আপনি কিন্তু কামটা ঠিক করতেছেন না। এর চাইতে আর ভালো কাম কি দেখবি? হ্যাঁ, আমার সামনে আমার পোলারে মারবি আর আমি ছায়া ছায়া দেহুম? দাড়ি ফালা, হয়তো ঘর থেকে কল্লা নামায় দিব। বৌমার লগে কথা শেষ করো, আমি ওরে দেখতেছি। হাটের দিকে তোমার আব্বা তো মেলা ভালো মানুষ। আমার আব্বা কইছে তোমার বউ করে ঘরে তুলবো। সত্যি কইতাছো? হ্যাঁ, সত্যি কইতাছি। আব্বা আমার সাথে একদম বন্ধুর মতন। তাহলে কও, কবে তোমার বউ করে তোমার ঘরে তুলবা? আব্বার লয়ে কথা কই, আব্বার লয়ে কথা কই কমনে। আমি এখন যাই। এই আম খবর কবে দেওয়া হইব? এক কাম করি, খারাপ তোমার মোবাইল নাম্বারটা দাও। আপনার এখন থেকে ফোনে কথা। আব্বা ভাগো, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে দরজা লাগাই দাও। আর এক পাও আগাইলে আরে তোর মাথা আলাদা করে দেবো। মনে রাখ, বাব্বাটা যেখানে দুনিয়ার সব শক্তি সেখানে। সুলতানা, কেমন আছো? ভালো আছি। শুনলাম রিমার নাকি বিয়ে হইতেছে। ঠিকই শুনছেন। বড় বোনের রাইখা ছোট বোনের বিয়ে হইতেছে। এতে হাসার কি আছে? কিছুই হয় নাই। আবার হাসতেছেন? কি হয়েছে রে সুলতানা? স্যারের রিমার বিয়ার কথা কয়ে খালি হাসতেছে। এখন তো আমি হাসতেছি না, তাইলে আমি যাই। দাঁড়ান, মোরল বাড়ির মেয়েদের সাথে কেউ কথা বলতে পারে না, জানেন? ও জানি, একজন কথা কইছিল, তারে তো আপনারা মাইরেই ফেলাইছেন। আচ্ছা এখন তাইলে আমি যাই। দাঁড়ান, আজকের পর থেকে পড়ালেখা ছাড়া সুলতানের সাথে কথা কইবেন না। আচ্ছা আর কথা কম না, তাইলে যাই। দাঁড়ান, এরপর থেকে যদি কথা কন আর খিলখিল করে হাসেন, তাইলে ওই পোলার মতো গায়েব করে দেবো। আচ্ছা, আমি আর কথাও কমো না আর হাসমো না, তাইলে এখন আমি যাই। আচ্ছা আমি যাই। কই যাস তুই? এমনি একটু পুকুর পরে আইছিল। ঘোরাঘুরি বন্ধ, বাড়িতে যা। আপনাকে হাত জোর করে কইতেছি, মোরল গুলোকে এসব খেলা বন্ধ করেন। খেলা কি আমি শুরু করছি? খেলা তো শুরু করছে ওই মোরলরা। আব্বা, ওনাকে জমিদারি আছে, ওনারা যা খুশি করতে পারে। আমরা গরিব, গরিব বইলা কি সব অন্যায় মাইনা নিমো? একটা কথা মনে রাখিস, অন্যায় যে করে, অন্যায় যে সহে, সম অপরাধ। সোহাগ, তুই কই যাস? রিমার লগে একটু দেখা করে আসি। আজকে যাইস না। আব্বা, তুমি আমারে না করতেছো? হ, না করতেছি, কারণ আজকে তোরে ধরার লিগা ওরা বিশেষ চেষ্টা করব। তাইলে উপায়? অন্য চাল দিতে হইব। কি চাল দিবা? ঘরে যা, চিন্তা ভাবনা কইরা তোরে কমনে। আমি কি একটু রিমার লগে কথা কমো? তোমরা বাপ পোলা যা শুরু করছো, আমার কিছুই ভাল লাগতেছে না। মোরল যখন তুমি দুজনরে মারবো তখন ঠিকই বুঝবা। জন্ম যখন নিছি রে মা, মরতে তো হইবই। মরণ রে ভয় পাই না, ওই মোরল গড়ে উচিত শিক্ষা দিয়া ছাড়ো। আপামনি, আপনি ঘরে যান, আপনার ঘর থেকে বের হওয়া নিষেধ। মিজান ভাই, আমার ঘুমাইতেছে না।
একটু জ্যোৎস্নালয়ে হাঁটবো। আমি দিতে পারবো না, মোরল সাহেবের নিষেধ। আমি মোরল গো কোনো নিয়ম কানুন মানি না, আপনি জানেন না? মাফ করেন, আমি আপনার কথা শুনতে পারবো না। মিজান ভাই কি স্যার? আপামনি বাইরে হাঁটতে চায়। রিমা, এত রাইতে বাইরে হাঁটা যাবে না, যাও ঘরে যাও। আমি বাইরে হাঁটলে তোমার কি সমস্যা? সমস্যা আছে তো হাঁটতে পারো যদি আমার সাথে হাঁটতে যাও। তোমার লগে হাঁটতে যাবো? আমার জীবন চইলা গেলেও না। কাল দিন পরে তোর লগে আমার বিয়া। রাত দিন হইতে পারে, তাই তোমার লগে আমার বিয়ে এই জীবনেও হইব না। তাহলে কই পোলারে বিয়া করবি? হ্যাঁ, আমি ওই পোলারেই বিয়া করবো। মোরল গো সব অহংকার ধুলাই মিশা দিয়া আমি ওই সোহাগরেই বিয়া করবো। তোর মারবো একটা। বাইরে না। রিমা, তুই ভালো করেই জানাস আমরা কত খারাপ। আমিও মোরলের মাইয়া, আমার ভালো হওয়ার আশা করো কেমনে? তোর আজকে থেকে এখন থেকে ঘরের বাইরে যাওয়া নিষেধ। বিয়ে আমি ওই গরিবের পোলারেই করবো, পারলে তুমি থাকে। মিজান ভাই, জি ভাইজান। ভালো করে পাহারা দাও, কোনো কিছুর দরকার পড়লে আমরা ডাক দিবা। জি ভাইজান। এমন আশেপাশে আর কেউ নাই, যত তাড়াতাড়ি সম্ভব আমগো মোরল বাড়ির সীমানা পার হইতে হবে। রাত্রি চল সেরকম খারাপ, ওর একটা ফোন দিয়ে জিগে কই আছে, যা করার তাড়াতাড়ি কর, কেউ দেখা পারলে সর্বনাশ হয়ে যাবে। হ্যালো রিমা, তুমি তাড়াতাড়ি আহো, আমরা আইতাছি। সুরম্মা তাড়াতাড়ি চলো, আয়া পড়ছি। তাড়াতাড়ি চল। কি রে, এত খুশি খুশি লাগতেছে? আব্বা রিমা ফোন দিছিল, নদীর পাড়ে যাইতে কইছে। তাই নাকি? এই তো সুযোগ, এই সুযোগটাই কামে লাগাই দেব। চল আমরা যাই। আব্বা তুমিও যাইবা? তোমার যাওয়া কি ঠিক হইব? আরে যাওয়া ঠিক হবো মানে বেকুবের মতন কথা কস কেন? আরে এই সুযোগে তখন দুজনের বিয়া শাদী দিয়া দেবো, পরে যা হওয়ার হইব। আরে বুঝোস না, বাপ বেটা যেখানে মুশকিল নাই সেইখানে। সুরজ ভাই, আপনার হলুদ দিমু কখন? ভাবি, আমার হলুদ দিবা কেন? ও মা, কাল তোমার বিয়ে, আইজ তোমার হলুদ দিমু না? ও হ, আমি তো ভুলে গেছিলাম, বিয়ের আগে তো হলুদ মেহেন্দি দিতে হয়। কোন সময় হলুদ দিমু এটা কও। ভাবি, রিমারে হলুদ মেহেন্দি দিছেন? আগে তোমারে দিমু, তারপর রিমারে। ভাবি, রিমারে এমন কইরা হলুদ মেহেন্দি দিবেন যাতে পরীর মতো লাগে। নরে পরীর মতো বৌসাদা তোমার ঘরে পাঠাম, আম করে বকশি দাও। দাঁড়াও, এখনই দিতেছি। তুমিও রাখো। রিমা হইব আমার ঘরের বউ, ভাবতেই কেমন জানি লাগতো।